নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। আজ বানিয়েছি ভীষণই টেস্টি এবং স্পাইসি গোবি মাঞ্চুরিয়ান। কালারটাই ভীষণই সুন্দর হয়েছে আর দেখতেও বেশ লোভনীয় হয়েছে। চলো তাহলে আজকে এই গোবি মাঞ্চুরিয়ানের রেসিপিটা দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য আমি প্রথমেই এখানে ফুলকপি থেকে কয়েকটা ফুল আমি ভেঙে নিয়েছি। এখন এই বড় বড় টুকরোগুলোকে আমি এইভাবে 4 ভাগ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, ঠিক এই রকম সাইজের করে আমি সব ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপিগুলো আমি কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এই ফুলকপির পেছনে যে শক্ত ডাঁটিটা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে, না হলে ওগুলো ভালো করে সেদ্ধ হবে না। দেখো, সব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এখন গ্যাসে আমি আগে থেকেই গরম জল করতে বসিয়েছিলাম। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আমি সামান্য একটু ভাপিয়ে নেব। খুব বেশি আমি সেদ্ধ করব না, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে জাস্ট জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। দেখো, ঢাকা দিয়ে দিলাম, জলটা জাস্ট ফুটতে শুরু করবে। এরপরে আমি ঢাকনাটা খুলে ফুলকপিটা আমি জল থেকে ছেঁকে নেব। কিছুক্ষণ জলটা ঝরিয়ে একটু ফুলকপিটা শুকনো করে নিতে হবে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ফুলকপিগুলো। এর সঙ্গে মিশিয়ে নেব আমি 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দেব 1 চামচ, এখানে আমি চালের গুঁড়ো 1 চামচ নিয়েছি, সেটা এখন ফুলকপিতে আমি দিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা যাতে সুন্দর আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ শেজওয়ান চাটনি। এতে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। এই চাটনির মধ্যে যে রসটা আছে সেটাতেই ফুলকপিটা আমাদের মাখানো হয়ে যাবে। দেখো, এইভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে। এখন ফুলকপিগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যানে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। এরপরে ফুলকপিগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, যেহেতু আমার প্যানটা একটু চাপটা আছে সেই জন্য সব ফুলকপিগুলোই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তোমাদের যদি কড়াটা ছোট হয় তাহলে তোমরা দুবারে করে ভেজে নিতে পারো। এখন সমস্ত ফুলকপিটা আমি উল্টে পাল্টে বেশ মচমচে করে লাল করে ভেজে নেব। দেখো, দুপিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। এরপরে যে বাকি তেলটা আছে কড়ার মধ্যে সেটা আমি কমিয়ে নেব, আর প্রয়োজন মতো 2 থেকে 3 চামচ তেল আমি কড়ার মধ্যে রেখে দিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ আদা কুচি, সেটাকেও ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছুকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি নরম যেন না হয়ে যায় ক্যাপসিকাম পেঁয়াজটা, সেদিকে লক্ষ্য রেখে হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছি। দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এর সঙ্গে মিশিয়ে নেব কয়েকটা সস। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ, এরপরে দিয়ে দেব 1 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ,
আর দিয়ে দিচ্ছি 2 চামচ শেজওয়ান চাটনি। লবণটা তোমরা বুঝে দেবে, কারণ ফুলকপিটা ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, আর এই ডার্ক সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে, তাই লবণটা তোমরা বুঝে দেবে। এখন সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। এরপরে আমি যেই বাটিটাতে ফুলকপি মাখিয়েছিলাম সেই বাটিটাতে কিছুটা জল নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে আমি জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এরপরে মশলার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলানো জলটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখেছি, না হলে গ্রেভিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। দেখো, তোমরা কিন্তু যদি ড্রাই পছন্দ করো তাহলে ফুলকপিটা এর মধ্যেই দিয়ে একটু টস করে নামিয়ে নিতে পারো, আর যদি গ্রেভি গ্রেভি পছন্দ করো তাহলে এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করতে হবে। আমি এখানে হাফ বাটি মতো জল অ্যাড করলাম, মোটামুটি 2 কাপ জল এখানে আমি নিয়েছি। এরপরে সব কিছু আবারও আমি মেশাতে থাকবো। মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম, কালারটা যাতে বেশ সুন্দর হয় তার জন্য আরও হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। দেখো, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর সাথে সাথেই সার্ভ করলে তাহলে ফুলকপিগুলো বেশ ক্রাঞ্চি থাকবে। দেখো, খুব বেশি সময়ে আর ফোটানোর দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিয়ে সবশেষে ওপর থেকে দিয়ে দেব আমি কিছু স্প্রিং অনিয়ন কুচি। এরপরে আর একবার ভালো করে মিক্স করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এটা ফ্রায়েড রাইস দিয়েও ভালো লাগবে বা রুটি লুচি সবের সঙ্গেই কিন্তু সুন্দর যায়। আজকের টেস্টি টেস্টি স্পাইসি গোবি মাঞ্চুরিয়ান আমার একদম রেডি। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।